আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু অনেকেই ঈদুল ফিতরের নামাজের ব্যাপারে অনেকেই কনফিউজ থাকি যে কেমন ভাবে পড়বো, তার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিটা কেমন। তো চলুন আমরা আজ স্টেপ বাই স্টেপ ঈদুল ফিতরের নামাজের নিয়মটা আমরা জানবো। তো ঈদুল ফিতরের নামাজটা আমাদেরকে সর্বপ্রথম জানতে গেলে সর্বপ্রথম আমাদের নিয়তের প্রয়োজন। এখানে প্রশ্ন হবে, নিয়ত কি আরবিতে করা শর্ত? না, নিয়ত আরবিতে করা কোনো শর্ত নেই। নিয়ত অন্তর থেকে করা হয়। নিয়ত অন্তর থেকে করা হয়, নিয়ত নিজের ভাষায় করা হয়। তো কেউ যদি আরবিতে নিয়ত করতে চায় তো এমন করে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি যায়িদাতিন ওয়াজিবান ইক্তাতাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা আরবিতে, যারা আরবিতে করতে চায়। এবার যারা বাংলা ভাষী, যারা বাংলাতে কেমন করে করবে, নিজের ভাষায় করবে বাংলাতে, যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীর ওয়াজিব নামাজের কাবা শরীফ মুখ করে আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে নিয়ত করে নেওয়া। আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলাম। তো হাত বেঁধে নেওয়ার পর সর্বপ্রথম আমার কাজ হবে সানা পড়া, যেটা নামাজে আমরা সানা পড়ে থাকি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়ে নিলাম। সানা পড়ার পর ইমাম সাহেব আরো তাকবীর পড়বে। একটা তাকবীর পর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত এটা তো ছেড়ে দেব। তৃতীয়বার যখন বলবে আল্লাহু আকবার, এটাতে হাত বেঁধে নেব। হাত বেঁধে নেবার পর ইমাম সাহেব কি করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করবে, তারপর সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ার পর ইমাম সাহেব অন্য একটা সূরা পড়বে। অন্য একটা সূরা পড়ার পর আমরা কি করব, ইমাম সাহেব যখন রুকুতে যাবে আমরা রুকুতে যাব, সেজদা করবে সেজদা। তো এইভাবে কমপ্লিট এক রাকাত আমরা নামাজ কি করব, কমপ্লিট করব। হয়ে গেল 3টা তাকবীর হয়েছে আমাদের, আরো 3টা কিন্তু তাকবীর আমাদের বাকি রয়েছে। এবার দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব উঠবে, ইমাম সাহেব যখন নামাজের জন্য উঠবে, তো ইমাম সাহেব সর্বপ্রথম কি করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়বে। সূরা পড়ার পর দ্বিতীয় একটা সূরা অ্যাড করবে। দ্বিতীয় সূরার পর রুকুর পূর্বে, আমি রুকু যাব না, রুকুর পূর্বে আমরা কি করব, ইমাম সাহেব যখন কি বলবে, জায়েদ তাকবীর আর 3টা আমাদের বাকি রয়েছে। তো কি করবে, ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার বলে হাত তুলবে। হাত তোলার পর কি করবো, হাত ছেড়ে দেবো। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলবে, এটা তো আমরা কি করব, হাত ছেড়ে দেবো। আর চতুর্থবার যে আল্লাহু আকবার বলবে, হাত আর তুলবো না, আমরা ডাইরেক্টলি রুকুতে আমরা চলে যাব। তো রুকু করব, রুকু করার পর সেজদা হবে, সেজদা করার পর যেরকম আমাদের আত্তাহিয়াত পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, এইভাবে ইমাম সাহেব সালাম কমপ্লিট করে নেবে। তা আমাদের ঈদুল ফিতরে আর ঈদুল আজহারের নামাজ হলো এটাই, খালি নিয়ত হলে এটাতে আমরা ঈদুল ফিতর নামাজ পড়ে ঈদুল ফিতর বলবো, আর ঈদুল আজহা যেটা কুরবানি হয় ওটাকে ঈদুল আজহা বলা হয়। এইভাবে নামাজ আমরা কমপ্লিট করব।